নো, নো, নেভার। আইসিসি বাংলাদেশকে বাংলাদেশ আইসিসিতে গুরুত্বহীন হয়েছে কেমনে? ক্রিকেটের একটা ডিপ্লোমেসি। আপনি দেখেন বাংলাদেশ ওখানে কিন্তু সমর্থকহীন একটা দেশে পরিণত হয়েছে। মাত্র একটি দেশ বাংলাদেশকে সমর্থন, কে? সে পাকিস্তান। কিন্তু এই যে যত বোর্ড ফোর্ড এগুলো করেন, এগুলো কি এখন আর নিরাপদে রাস্তাঘাটে ঘুরতে পারবে? আসিফ আকবর রাস্তাঘাটে ঘুরতে পারবে নিরাপদে? পারবে না। হুম। সো আপনি ক্রিকেট কূটনীতিতে আপনি ধ্বংস হয়েছেন, আপনি ক্রিকেট সাংবাদিকও ধ্বংস হয়েছে, এবং আমার ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। আশা করি ক্রিকেটের এই অবস্থাটা কাটিয়ে উঠবে, আপনার কি মনে হচ্ছে? এত সহজ না, এত সহজ না। আপনি একটা 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 জেনারেশন, একটা ধরেন জেনারেশন বলতে কি, এটা ক্রিকেট জেনারেশন, যেটা হলো সে ধরেন তারা টি-20-তে এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য, টি-20 চ্যাম্পিয়নশিপে খেলার জন্য তারা রেডি হয়েছে। 2 বছর ধরে তারা তৈরি হয়েছে, তারা প্রস্তুত ছিল। আপনি টোটাল জেনারেশনকে একটা ধাক্কা দিয়ে দিয়েছেন। কিন্তু টি-20 ক্রিকেট টিম একটা বড় ধরনের সাফার করবে, এখন টি-20 ক্রিকেট টিমটা যেহেতু সাফার করবে, সেহেতু এই আমাদের তো এখন পর্যন্ত আমাদের সেরকম দল নাই যে আমাদের টেস্ট টিম একটা একেবারে সব একদম আলাদা, আমাদের ওয়ান ডে একদম আলাদা, আমাদের টি-20 প্রায় 7-8 জন খেলোয়াড় কিন্তু কমনলি বিভিন্ন জায়গায় খেলে। তো প্রত্যেকটা ধরনের ক্রিকেট কিন্তু সাফার করবে। এটা কিন্তু বেরোতে খুব এত সহজ না, এটা 2-4 বছরের ব্যাপার দাঁড়াবে। প্রত্যেকটা সাফার করবে। আমরা একসময় ওয়ান ডে ভালো করতাম, কিন্তু আমরা তো এখনো ওয়ানডে ভালো সেভাবে করতে পারতেছি না। এখন যেহেতু এই টি-20-র কিছু খেলোয়াড় এই ওয়ানডেতে খেলবে, সো ওয়ানডেতে একটা ছাপ পড়বে। যেহেতু এই টি-20 বা ওয়ানডের কিছু খেলোয়াড় টেস্টেও খেলবে, টেস্টেও কিন্তু প্রভাব পড়বে। সো আপনার 3টা ভার্সানের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রভাব পড়ে। এইটা নিয়ে কোনো, বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে আগামী 4 বছর খুব টাফ টাইম বেয়ার করবে। একটা জিতলে যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো সামনের দিকে দ্রুত আগায় যাবে, কিন্তু এই যে একটা জিতবে, না জেতা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু জিতবে, কিন্তু জিতে যে আবার এই জেতাটা ধারাবাহিক করা, এটা কিন্তু টাফ হবে। কারণ আপনি একটা হোল ব্যাচকে কিন্তু ডিমোরালাইজড করছেন, হোল ব্যাচের কিন্তু মানে মানে হার্ট ভেঙে দিছেন। সারা জীবন যে ছেলেটা মনে করতে পারতো যে আমি বিশ্বকাপ খেলেছিলাম, সে তো আর খেলতে পারলো না। 2 বছর পরে সেই যার খেলতে পারবে, হু নোজ পারবে কি পারবে না। এই টিমই খেলতে পারবে, এই টিম থেকে 10 জনও বাদ পড়ে যেতে পারে। হুম। সো আপনি একটা ক্রিকেট জেনারেশন ধ্বংস করছেন। এবং সালাউদ্দিন সাহেব তো সেটাই বলছিলেন যে এরা 27 বছর ধরে সাধনা কইরা তৈরি করছে নিজেকে, বিশ্বকাপ হুম। খেলবে, বিশ্বকাপের স্বপ্ন নিয়ে সবাই ক্রিকেট খেলে। যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পায়, সঙ্গতনের সেই স্বপ্নটাকেই তিনি একদম মারিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। সুতরাং এটা তো সারতে হবে দীর্ঘমেয়াদে, তাহলে বাংলাদেশের ক্রিকেটকে এর মূল্য দিতে হবে সংকট কাটিয়ে উঠতে। বা আইসিসির সঙ্গে যে সংকটটা তৈরি হলো বা বিসিবির সঙ্গে যে সংকটটা তৈরি হলো, এগুলা কি দ্রুত কাটবে বলে মনে হচ্ছে কিনা? নো, নো, নেভার। আইসিসি বাংলাদেশকে বাংলাদেশ আইসিসিতে গুরুত্বহীন হয়েছে কেমনে? ক্রিকেটের একটা ডিপ্লোমেসি। আপনি দেখেন বাংলাদেশ ওখানে কিন্তু সমর্থকহীন একটা দেশে পরিণত হয়েছে। মাত্র একটি দেশ বাংলাদেশকে সমর্থন, কে? সে পাকিস্তান। হুম। সে আবার কে? ওই যে আমাদের দেশে বলি না, আনতাতে মাছ ধরে না, হুম। দাঁড়িয়ে মাছ আছে, দাঁড়িয়ে মাছ অন্যান্য মাছকে গাইড করে নিয়ে যায় ওটার ভিতরে ঢুকাই দিয়ে সে নিজে বাইরে যায়। ঠিক এই কামটা করছে হলো পাকিস্তান, বাংলাদেশকে আনতার ভিতরে ঢুকাই দিয়া আটকাই দিয়া সে বাইরে চলে গেছে। কিন্তু বাংলাদেশ এখানে কিন্তু একা হয়ে গেছে। নেক্সট আইসিসির কোনো ডিসিশনের সময় বাংলাদেশের সম্পর্কে আপনি বিশ্বাস করেন পাকিস্তান আর ভোট দিবে না। তো বাংলাদেশ ওখানে তো একা, আর তো কেউ বাংলাদেশের পক্ষে না। একটা একটা দল যদি বাংলাদেশকে সমর্থন করতো তাও তো একটা কথা ছিল। আপনি হোল প্রসেসের মধ্যে আপনি একটি দলের সমর্থন পান নাই, আর আপনি বলতেছেন আপনি ক্রিকেট কূটনীতিতে জয়ী হয়েছেন। আপনি তো ভাই আইসোলেটেড হয়েছেন, একা হয়ে গেছেন। সো আপনি আইসিসিতে আর গুরুত্ব পাবেন না, তো আইসিসিতে আপনার কোনো প্রস্তাব আইসিসি ক্যারি করবে না। এবং আইসিসিতে আপনার বাজেট আগামী বছর কমে যাবে, কারণ আপনার বার্গেনিং পাওয়ারও নাই। হুম। বার্গেনিং পাওয়ার কখন থাকে? আপনি আইসিসির টুর্নামেন্টে আপনি কন্ট্রিবিউট করার কথা, আইসিসির ইনকামে কন্ট্রিবিউট করার কথা, আপনি করেন নাই তো। আপনি এই যে এই খেলায় যেহেতু খেলেন নাই, সো আপনি আইসিসির আয়ে কিন্তু আপনি কন্ট্রিবিউট করেন নাই। সো যখন ভাগাভাগির প্রশ্ন আসবে, তখন অন্য দেশ তো বলবে এই বেটা তো খেলেই রে, ওরে কেন টাকা দিবা? যখন এই কথাটা বলে ফেলবে, কাছে এখন নেপাল খেলতেছে, তাই না? নেপাল তো চাইবে যে আমি ভারত বাংলাদেশের চাইতে আমি বেটার অবশ্যই। ট্রিটমেন্ট পাই, চাইবে না? হুম। মানে এই অঞ্চলের মধ্যে কে কে খেলতেছে? নেপাল খেলতেছে, তো এই অঞ্চলের মধ্যে বাংলাদেশের বাজেটের মধ্যে নেপাল ভাগ চাইবে তো, ভাগ এবং বসাবে। আইসিসি দিতে বাধ্য হবে। আইসিসি দিতে হয়েছে, ওরা তো 3টা ম্যাচ খেলছে রে ভাই, কন্ট্রিবিউট করছে তো, 10 টাকা ইনকাম করতে তো কন্ট্রিবিউট করছে, বাংলাদেশ তো করে নাই।
সো বাংলাদেশের ভাগ কিন্তু কমবে। আপনি শত চেষ্টা করলে এগুলো হয়তো আপনি গুড উইশ করতে পারেন, না 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 আমাদের সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, এত সহজ না। আপনি কোথাও যায় গেঞ্জাম করবেন, কোনো বাড়িতে যায় আপনি গেঞ্জাম করে আসবেন, আর সে বাড়িওয়ালা তার প্লেটের ভাত আপনার ভাগ করে দিবে, এটা কেন আপনি বিশ্বাস করেন রে ভাই? আপনি আইসিসিতে যায় গেঞ্জাম করে আসছেন, আপনি আইসিসির বৈঠকে গেঞ্জাম করছেন, আইসিসির কথা শোনেন নাই, আইসিসির কোনো কথাই আপনি কানে দেন নাই, আপনি একক সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে এখন কি করছেন? এখন আইসিসি আপনারা তার প্লেটের ভাগ দিতে চাইবে, বা আইসিসির মেম্বার অন্যান্য দেশটা তার প্লেটের খাবারের ভাগ দিতে চাইবে বাংলাদেশকে? এত সহজ না রে ভাই, এত সহজ না। মানুষ, পৃথিবীটা এত উদার পৃথিবীতে না যে আপনি একজনকে স্ল্যাপ মারবেন, সে আরেকটা গাল পাইতে দিবে আপনারা স্ল্যাপ মারার জন্য। না, আপনাকে স্ল্যাপ মারার জন্য তারা আগে আসবে, এটাই হলো দুনিয়া। তো বাংলাদেশ আইসিসিতে গুরুত্ব হারায় ফেলছে। কূটনীতি, আইসিসির মানে ক্রিকেট কূটনীতিতে গুরুত্ব হারিয়েছে। আপনি ক্রিকেট সাংবাদিকতার জায়গা থেকেও কিন্তু বাংলাদেশ গুরুত্ব হারিয়েছে, কারণ আমাদের সাংবাদিকরাও সেরকম কিন্তু ইয়ে করতে পারে নাই যে রোল প্লে আইসিসিকে, করে নেয়। বাংলাদেশের এই ডিসিশন মেকিং এর সময় সাংবাদিকরা কিন্তু সে রোলটা প্লে করতে পারে নাই যে রোল প্লে করলে বাংলাদেশের বোধোদয় হতে পারত। আপনি ক্রিকেট সাংবাদিক, আপনি, আমি তো এই যে নট আউট নোমান, আর ওই যে কি যেন আরেকজন আছে, না, ওই নোমানি মূলত মুখ্য ভূমিকা পালন করছে সেইটা না, এগেনস্টে। আরো একজনও করছে, আরো একজনও করছে, সে কি তার অতীত পরিচয় কি, কিন্তু সেও কিন্তু এই এই জিনিসগুলো নিয়ে ফাইট করছে। কি যেন ওর নাম, বলে ওই যায়, যে ওরে সবাই লাল বদর বলে, লাল না, বদর না, বলে। তার হ্যাঁ, দ্বৈত ভূমিকা ছিল, এই জন্য সবাই তাকে নিয়ে একটু ইয়ে করে আর কি। বাট বাট সে কিন্তু চেষ্টা করছে, কিন্তু এটা ভাই, যার যা ভূমিকা এটা আপনি অস্বীকার করতে পারবেন না, না, তা সে তো তো চেষ্টা অবশ্যই, তা তো করছে। অবশ্যই। তো এই এই দুজন সাংবাদিক ছাড়া যারা এখন প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা করে না, তারা কিন্তু প্রাতিষ্ঠানিক না, সাংবাদিকতা করছে কেউ না, কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের করে। সাথে তারা সম্পৃক্ত নয়। হুম। প্রতিষ্ঠানের সাংবাদিক, বাঘা বাঘা সাংবাদিক গেল কোথায়? তাদের ভূমিকা কি? তারা দুটো সবাই এডিটোরিয়াল লিখছে। সবাই তো আসিফ নজরুলের পক্ষে লিখছে। এই প্রসঙ্গটা আমি তুলতে চাইছিলাম, আপনি তুলে ফেললেন। আমার প্রশ্নটা ছিল যে এই যে গণমাধ্যম যে ভূমিকা রাখলো বাংলাদেশের ক্রিকেট ধ্বংসে, গণমাধ্যমের তো একটা বড় ভূমিকা ছিল বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের ক্ষেত্রে। অথচ মানে এই ক্রিকেট থেকে সাংবাদিক হচ্ছে হুম, বহুত বড় বাংলাদেশ, বা পুরো পৃথিবী ঘুরছে, এরকম সাংবাদিক আছে এই বাংলাদেশের ক্রিকেটের উপর ভর করে। তাদের সাংবাদিকতার উপরে ভর করে বাংলাদেশ ক্রিকেট দাঁড়ায় নাই কিন্তু। না, বাংলাদেশের ক্রিকেটের উপর ভর করে কিন্তু তাদের সাংবাদিকতা দাঁড়াইছে। যত চাই বলুক, চাও মারুক, আমি সাংবাদিক হিসাবে অনেক ইয়ে করি, কিন্তু একথা স্বীকার করতে বাধ্য। আমার ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন আমি চালাইছি, সেই ইনস্টিটিউশনের আমার ক্রীড়া সাংবাদিককে আমি ক্রিকেট কাভার করতে দিতাম, ক্রিকেট কাভারের জন্য বিদেশে পাঠানোর যে ব্যবস্থা রাখতাম, সেটা কিসের জন্য? বাংলাদেশ ক্রিকেটের জন্য, ওর জন্য না তো, ওর অবদানের জন্য না তো। অবদানটা কার? বাংলাদেশ ক্রিকেটের। তো সেই ক্রিকেটের যখন দুর্যোগময় মুহূর্ত, এই সাংবাদিকরা কি করছে? হোয়াট দে ডিড? এটা হলো সাংবাদিকতার কথা বলো। এবার আসেন ক্রিকেট কূটনীতিতে। হুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এসবের চারানা আমার থাকবে, আর এরা কোথাও গেলে কেন যায় নাই? কেন কেন বুলবুল পালায় পালায় রয়েছে? বেসিক্যালি কিছু না, ওখানে তো ধুয়ো খাবে, মার খাবে, ওরে ধাওয়া দিবে, এই জন্য যায় না। কলম্বোতে যায় নাই, সাহস হয় নাই কলম্বোতে যাওয়া, কারণ কলম্বোর বাঙালিরা থাকে, ওর গায়ে যদি গণপিটুনি দিয়ে দেয় ওরে। ধাওয়া দিবে নিশ্চিত। হ্যাঁ, দিস বাট সো আপনি ক্রিকেট কূটনীতিতেও কিন্তু এই যে যত বোর্ড ফোর্ড এগুলো করেন, এগুলো কি এখন আর নিরাপদে রাস্তাঘাটে ঘুরতে পারবে? আসিফ আকবর রাস্তাঘাটে ঘুরতে পারবে নিরাপদে? পারবে না। হুম, সো আপনি ক্রিকেট কূটনীতিতে আপনি ধ্বংস হয়েছেন, আপনি ক্রিকেট সাংবাদিকও ধ্বংস হয়েছে, এবং আমার ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। হুম, এই ধ্বংসাত্মক পরিবেশ থেকে বেরোতে আপনার 3-4 বছর আপনার সময় লেগে যাবে। একেবারে বাংলাদেশের এই যে সংকট, সেখান থেকে কাটিয়ে উঠতে অন্তত 20 বছর লাগবে। যে ধ্বংসযোগ্য হয়েছে বাংলাদেশের, সেটা কাটিয়ে উঠতে, ধ্বংসযোগ্য কাটিয়ে উঠতেই লাগবে 20 বছরের, কমপক্ষে 20 বছর, যদি সরকার ঠিকভাবে চালাইতে পারে দেশটাকে, নতুন সরকার বা আগামীতে যারা আসবে। আর ক্রিকেট তো বাংলাদেশে ক্রিকেট সাংবাদিকরা যা করছে পাকিস্তানের পক্ষে, যে পাকিস্তান বাংলাদেশকে এই সমর্থন দিচ্ছে, বাংলাদেশে ওই চাপা বাজি, মিথ্যাবাদ, সমস্ত বড় বড় পত্রিকা, পাকিস্তান নাকি বাংলাদেশের জন্য জান দিয়ে ফেলতেছে। পাকিস্তান যে বাংলাদেশের ওই যে আমাদের দেশের আন্তার ভিতরে নিয়ে ঢুকাইতেছে, আটকায় রাখতেছে, সেটা আমাদের সাংবাদিকরা চোখে দেখেন নাই। ইহা হইল সাংবাদিক, এবং এনারা না সব বড় সড়ো এবং পেট মোটা সাংবাদিক এখন। ওই যে আপনি যে সাংবাদিকের কথা বলছিলেন, তার নাম রিয়াসাত আজিম। হ্যাঁ, নবরাগ কালচার আমি জানি, 21 দফা দ্বারা যথেষ্ট চেষ্টা করেছিল। তার পত্রিকা অবশ্য কতটুকু তাকে সাপোর্ট দিছে আমি জানি না,
কুশতাফাদার খুবই চেষ্টা করেছিল যতটুকু পারে আর কি। আর রিয়াসাত আজিমের কথা আপনি বলছিলেন, রিয়াসাত আজিমও এই মুহূর্তে মানে ইউটিউব সাংবাদিক। আর আর তো কোনো প্ল্যাটফর্মে ক্রিকেট নিয়ে ওইভাবে কোনো ইয়ে হয় নাই। ওইভাবে না, কোনোভাবে কোনোভাবে সব কোনোভাবে কোনোভাবে না, সবভাবে পাকিস্তানরা সমর্থন করছে, সবভাবে এই কি বলে ওই যে ষাঁড়রা সমর্থন করছে সমর্থন এবং করছে। এই বোর্ডকে সমর্থন করছে। এবং এই আলোচনায় আপনি যতবার বলেছেন যে জাস্ট আমাদের সাংবাদিকরা পাকিস্তানের পক্ষে দালালি করতেছে, এইটুকুও তাদের বোধোদয় হয় নাই যে তারা দেশটাকে শেষ করে দিচ্ছে, দেশের ক্রিকেটটাকে। এটুকু বোধহয় নাই। মোটামুটি এই আমাকে ছিল। এক সাংবাদিক কি বলছে জানেন, আমি নাকি এগুলা, আমি ক্রিকেট কূটনীতি বুঝি না। আমি বলছি, ভাই আমি তো ক্রিকেট কূটনীতির মানুষ না। না, আমি বলছি আমি ক্রিকেট কূটনীতির মানুষ, কিন্তু আমি স্বাভাবিক চোখে দেখি। স্বাভাবিক চোখে দেখি। আপনি একটা বাড়িতে যাবেন, সেখানে খাবার টেবিলে আপনি নোংরা করবেন, সেই লোক আবার আপনার দাওয়াত দিয়ে নেবে, এটা আপনার বিশ্বাস হয়? না, বা তার প্রশ্নবিদ্ধ। তার তার প্লেটের খাবার আপনার সাথে ভাগাভাগি করবে, এটা বিশ্বাস হয়? এর প্রশ্নবিদ্ধ। সোজা ব্যাপার। এখানে তো ক্রিকেট কূটনীতি বলে কোনো কিছু নাই। আর পাকিস্তান নিজে খেলতে গেল কেন? এটা তো প্রমাণ করে যে সে আমাদেরকে বাদ দিয়ে তারপর তাদের ক্রিকেট নিয়ে কিন্তু তারা পার হয়ে চলে গেছে।